দরজা খোলা, ঘরে ঢুকে দেখছে তার ছোট্ট নাতিটি দোলনায় দোল খাচ্ছে। দেখা মাত্রই মা ছুটে গিয়ে সেই ছোট্ট নাতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর কোথায় ছিল বৌমা? ছুটে এসে জিজ্ঞাসা করলেন, আয় কে তুই? আমার ছেলেকে জড়িয়ে ধরেছিস, যা ছেড়ে দে, সরে যা ওখান থেকে। চিৎকার শুনে ছেলে ঘর থেকে বেরিয়ে এলো। কি হচ্ছে দেখো, কোথা থেকে কে এলো? আমার সন্তানকে জড়িয়ে ধরেছে। কে? মা বললেন, ওরে আমাকে তুই চিনবি কি করে? আমি তোর শাশুড়ি রে, এই যে আমার পুত্র। তখন নতুন বৌমা জিজ্ঞাসা করছে স্বামীকে যে কি বলছেন উনি কি তোমার মা? স্বামী চিন্তা করছে, সর্বনাশ, বলি কি করে এখন? মায়ের এহানো হাল, এই অবস্থা, ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছি আমি, এখন বলি কি করে এটা আমার মা? যদি আমার স্ত্রী কষ্ট পায়। বলে উঠলেন, আমি তো চিনি না। কি বললে? তুমি চেনো না? তাহলে উনি আমার সন্তানকে জড়িয়ে ধরলো, আমি ওকে চিনি না, চলে যা বলছি এখান থেকে। মা বললেন, বাবা তুই আমাকে চিনতে পারছিস না? মনের কষ্টে মনের দুঃখে ঘর থেকে নিচে নেমে সেই দাঁড়ির কাছে মনের দুঃখ জানালেন। জানিয়ে সেই রাত্রিটুকু দাঁড়িকে বললেন, আমাকে একটা ঘর দেবে। সেই ঘরে গিয়ে দাঁড়িকে দিয়ে চিঠি লিখে, সন্তানের জন্য চিঠি লিখে নিজে সেই ঘরের মধ্যে নিজের গলায় দড়ি পরিয়ে নিজেকে শেষ করে দিলেন। তাই এটা শুধুমাত্র একটা দৃষ্টান্ত মা, এমনটা আমাদের ইহজগতেও হয়। সারা জীবন দিনের পর দিন, রাতের পরে রাত যার জন্য আপনি ভাবছেন, একদিন তাদের কাছে আমরাই বোঝা হয়ে যাব। তাহলে জগতে আপন বলতে কি আছে? আমার কেউ আপন নয়, আপন তো একজনই। যাকে বিশ্বাস করলে, যাকে ভরসা করে চললে তোমার মনের জোর, মনের সাহস বাড়বে। যাকে ভরসা করলে যে তোমার পাশ থেকে কখনো যাবে না, যে তোমার চোখের একটা জলের বিন্দু সইতে পারে না, সে হলো অনাদি আদি গোবিন্দ। তাই আমাদের সিদ্ধান্তটাই ভুল করলে হবে না। সংসারটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি অবশ্যই করব, কিন্তু এটাতে যদি আমি মন দিয়ে দিই তাহলে আমাকে সারা জীবন কষ্ট আর যন্ত্রণাই পেতে হবে। কর্তব্য করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, তাহলে আর কষ্ট হবে না। এটা তোমার দায়িত্ব, তুমি পালন করো। মন যদি তোমার সেখানে থাকে তাহলে কষ্টটাকে কষ্ট মনে হবে না। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম এই লীলা কথা সাধন করতে পারে, তার ভিতরের যে অজ্ঞানতার অন্ধকার সেটা দূর হয়ে যায়। আর কি হয়? এটা তোমার শুধুমাত্র শোনার গুণ। আর যদি কেউ হরিনাম গায় সে কি পাবে? এ জগতের বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো আমার নয় তো, এগুলোর মালিক তো সেজন। আমাদের তো দুদিনের জন্য এখানে আসা, চাকরি করার জন্য। কি চাকরি মা? এখানে আমাদের যে পাঠিয়েছেন ভগবান, কি চাকরি করার জন্য? আমার করে মারামারি করা। আমাদের চাকরিটা কি? বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। কথাগুলোর মধ্যে একটু ডুব দিতে হবে। কৃষ্ণ ভজিবার করে কোথায় এসছি? সংসারে। তাহলে আমরা যে বড়াই করে বলি সবাইকে, আর বলো না ভাই, কীর্তন কখন শুনবো, কীর্তন শোনার সময় আছে, সংসার করেছি। আদৌ কি সংসার আমরা করেছি? কি সংসার কি আমরা করেছি? আমরা তো সংসারের মধ্যে এসেছি। সংসার আমরা আসার আগেই ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসার আমার সাথে সাথে চলে যাবে। তাহলে কোথায় করলাম সংসার? সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল।
আবার চলে যখন যাব সংসারটা সংসারের জায়গায় থেকে যাবে, আমি চলে যাব। তার মানে কি, আমরা এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণের দাস, দাসত্ব বৃত্তি পালন করা হচ্ছে আমাদের কাজ। ভগবানের দাস হয়ে থাকবো, তার সেবা, তার দেখাশোনা করা, তাকে ভালোবাসা। দাসেদের কাজ কি? দাস দাসীর কাজ কি? দাস দাসীর কাজ হচ্ছে মালিক যে হয় তার দেখাশোনা করা। যারা বাড়ির কাজের লোক হয় তারা কি মালিকের কথায় উঠে বসে না? মালিকের সেবা কর্ম করা, মালিকের দেখাশোনা করা, এটাই তো তাই দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের কাজটা কি? আমাদেরও তো ভগবানকে নিয়ে থাকার কথা, কিন্তু আমরা সে চাকরিটা না করে সবাই মায়ার দাস হয়ে পড়ে আছি, সবাই মায়ামহে ডুবে আছি। বৈষ্ণব মহাজন বলেন এটাই আমাদের সমস্যা। আর এখান থেকে উদ্ধার করার জন্যই ভগবান একবার নয় বারবার এসেছেন এই ধরাতে, জীবকে বোঝানোর জন্য, শেখানোর জন্য, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখাবার জন্য। জীব, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু অন্ধকারে ডুবে আছো, আলোর পথে সন্ধান করো, সদ্গুরু চরণ আশ্রয় করো, তবে খুঁজে পাবে কোনটা তোমার পথ, কোন পথে তোমার যাওয়া উচিত, কি করা উচিত। হরিবল হরিবল। এই জগতে এখন অনেকেই আছে যাদের গুরু দীক্ষা শিক্ষা হয়নি, তারা তো অন্ধকারে ডুবে থাকবেই মা, কিচ্ছু করার নেই। গুরু ছাড়াই জগতে তোমাকে তোমার পথ দেখানোর আর কোনো ব্যক্তি নেই। সংসার জীবনে কেউ বলে দেবে না তুমি এই পথে যাও, কেউ বলবে না। একমাত্র তোমার আপন কে? তোমার আপন হলো তোমার সদ্গুরু, যেই একমাত্র কৃষ্ণ ভজনের পথ দেখায়, আর কেউ দেখাবে না। সময় গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসনা। সময় থাকতে যদি না বাহির হই, সময় যদি চলে যায়, পৌঁছাতে পারবো গন্তব্যস্থলে? আমরা নিজেরাই জানি না আমাদের কতটুকু সময় আছে, কেউ জানি না। কেউ বড়াই করে বলতে পারবো না যে এখনো আমি 7 দিন বাঁচবো। কখন যে দেহ ঘর ছেড়ে আমাকে চলে যেতে হবে আমি জানি না। আমি মানে কি, কৃষ্ণ কথা এতটাই সুখের, এতটা আনন্দের, এতটা খুশির, আস্বাদন না করলে বোঝা যায় না। লীলা কথার মধ্যে এতটা অমৃত আছে, এত শান্তি, এত তৃপ্তি আছে। কি বলছে বাবা? আমি মানে কি? আমি মানে কি? আমরা সবাই বলি না এটা আমি, আমি। এই যে উচ্চারণ করছি আমি, এই যে বলবার শক্তিটা, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার এই দেহটা কিন্তু আমি নই, এই দেহটা আমি নই। আমি মানে দেখার শক্তি, যেটা আছে বলে দেখতে পাচ্ছি, যেটা আছে বলে কথা বলতে পারছি, যেটা আছে বলে চলতে পারছি, শুধুমাত্র সেটাই হলো আমি, আর সবই আমার নয়। এই দেহ, এই শরীর, যা কিছু জগতে আছে কিছুই আমার নয়, কিছুই আমি নই। আমি মানে যেটা দেখা যায় না, যার কোনো রং নেই, সেটাই হলো আমি। আমি থাকবো না এই জগতে, আমি চলে যাব, আমার দেহ পড়ে থাকবে। তাহলে এই যে আমি, এই যে শক্তিটা, এটা কার দেওয়া? তিনি পাঠিয়েছেন, তিনি দিয়েছেন, তাই আমি এসেছি এখানে। এই দেহের মধ্যে এখনো আমি আছি, যেদিন চলে যাব কেউ বলতে পারবে না কখন চলে গেল। আর যেটা চলে যাচ্ছে মা, সেটাই আমার ভগবানের শক্তি, সেটাই প্রভুর কৃপা, সাক্ষাৎ। আমি এখনো দাঁড়িয়ে আছি আপনাদের কাছে। এই যে সাক্ষাৎ, এই যে চৈতন্য চেতনা, এই চেতনাটাই হলো আমি। অর্থাৎ আমি আমার দেহকে যেখানে চালনা করব, আমার দেহ সেইখানে যাবে। আমি আমার মনটাকে যেখানে চালাবো, আমার মন সেখানে যাবে। তাহলে আগে আমাকে খুঁজে নিতে হবে কোনটা আমার পথ, এই সংসার জীবনে কোনটা আমার নিজের পথ, কোন পথে আমাকে যেতে হবে। আর সেই পথ দেখানোর একজনই আছে আমাদের কলিযুগে, ধরাধামে, একমাত্র সদ্গুরু।
আর কেউ বলবে না। হরি বল হরি বল। তাই গুরু কৃপা ছাড়া এই জগতে জীবনে সবকিছু ওই অন্ধকার। বৈষ্ণব মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে গুরুদেব কি করেন সেই বীজ করে অর্পণ, শ্রবণে কীর্তনে জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। জয় গৌর হরি বল হরি বল। রাধারানী আয়ানের ঘরণী হয়ে শ্বশুরালয়ে গিয়ে শ্বশুর শাশুড়ি আহা ননদিনী স্বামী সংসারের মধ্যে থেকে কর্ম করেছে, রন্ধন করেছে, সব কাজ করেছে, কিন্তু সেটা তো তার কর্ম, মনটা তার কোথায় থাকতো সর্বদা? সংসারে সব কাজ করতো কিন্তু মন থাকতো গোবিন্দের কাছে। ঠিক তেমন রাধারানী আজ তিনি আয়ানের ঘরণী হয়ে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন যে আমি যদি বাদিনীর ঘরে ওই কঠিন যন্ত্রণার মধ্যে দিয়েও কৃষ্ণকে স্মরণ করে দিন অতিবাহিত করতে পারি, তাতে তোমাদের তো সেরকম কোনো বাধা নেই, তুমি চলো করো যা খুশি তাই করো, কিন্তু বদনে যদি তুমি কৃষ্ণ নাম হরি নাম করতে পারো, মনটা যদি তুমি কৃষ্ণ চরণে দিতে পারো, তাহলে দুটি কাজই হলো, একদিকে তোমার দায়িত্ব পালনও হলো আর একদিকে তোমার নিজের কাজটাও হলো। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো আজ মহাজন বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি করো তাতেও উপকার, হরিনাম যদি বলো তাতেও উপকার, শুনলেও উপকার আবার বললেও উপকার। এখন আমরা একটু জানবো মা, শুনলে কি উপকার? শুনলেও উপকার আছে, ফল আছে, অবশ্যই আপনি শ্রবণ করবেন সেটা তো ফল আছে। এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যে হরিনাম যতদূর পর্যন্ত ছড়াচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে, যত জীবই থাকুক, সে কীট পতঙ্গ হোক, মানব জাতি হোক, পশু হোক, যেই হোক, কৃষ্ণ নাম হরিনাম কিন্তু তার কানে প্রবেশ করছে, এতে তার মঙ্গল হচ্ছে, হবেই। ইচ্ছায় বা অনিচ্ছায়, শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচন। যেভাবেই নাম করো না কেন, যেভাবেই বলো না কেন, তার নাম শুনলে যে উপকার, শুনলে কিন্তু তার একটা ফল আছে। কি গো মা, আছে কি না? বলুন তো কি উপকার? শুনলে কি উপকার? আমি যদি কিছু না করি, শুধু শুনলে আমার কি লাভ? শোনো, একটা আমাদের ইহজগতের প্রমাণ দিই। তেঁতুল তো আমরা সবাই কম বেশি খাই। তেঁতুল কথাটা আপনার সামনে যদি কেউ বারবার বলতে থাকে, আপনার জিহ্বায় জল আসবে তো? আচ্ছা, আপনি তো খাচ্ছেন না, শুধুমাত্র শুনছেন, তাহলে শোনা মাত্রই তার ক্রিয়া হচ্ছে, আপনার জিহ্বায় জল চলে আসছে না, মানে শোনা মাত্রই যদি তার ফল ক্রিয়া হয়, তাহলে হরিনামের একটা ক্রিয়া আছে, যেভাবে আস্বাদন করো। দেখুন কি বলছেন শাস্ত্রে, মহাজন বললেন হরিনাম শ্রবণ করলে কি ফল পাওয়া যায়। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, জারি করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, শুনলে কি হবে? যদি কানের মধ্যে হরিনাম প্রবেশ করে, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, যাই গো দূরে, যাই গো দূরে, যে জন হরিনাম শ্রবণ করে, আহায় অজ্ঞানাধার, যাই গো দূরে, যে জন হরিনাম
মল ভেলতাই। শাস্ত্রে বলেন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা সবাই কিন্তু অজ্ঞান হয়েই পড়ে আছি। কেউ ভাববেন না যে আমাদের সঠিক চৈতন্য আছে, না, সবাই জ্ঞান শূন্য হয়ে গেছি। মা কেন জানেন? জ্ঞান শূন্য হয়েছে এই কারণে আমরা এমন একটা জায়গায় বাধা আছি, এই মায়া আর মোহ এরা আমাদের প্রকৃত জ্ঞানটাকে শূন্য করে দিয়েছে। অজ্ঞান হয়ে পড়ে আছি, যেগুলো আমার নয় তাদেরকে আঁকলে ধরে বসে আছি, তাদের জন্য হানাহানি, মারামারি, কাটাকাটি, কেউ কারোর কথা শুনছি না। কি ভাবছি এগুলোই বোধহয়